আজকে আমাদের ক্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন কিওয়ার্ড কি সেটা তো আমরা সবাই অলরেডি জানি। তো আমাদের গুগল অ্যাডস দেওয়ার সময় আমাদেরকে কিছু কিওয়ার্ড আমাদের গুগল অ্যাডসের মধ্যে সেট আপ করে দিতে হয়। সেটা কোথায় দিতে হয় আমি একটু প্রথমে ওইটা দেখাই, পরবর্তীতে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চে যাব। তো আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পরে আমরা ক্যাম্পেইনে যাব, নিউ ক্যাম্পেইন। এখানে কার মাইক চলতেছে, এটা মিউট করো তো। আচ্ছা হ্যাঁ, নিউ ক্যাম্পেইনে আসার পরে আমরা সাপোজ আমরা সেলস ক্যাম্পেইন দিতে যাচ্ছি। সেলস ক্যাম্পেইন থেকে কন্টিনিউ, দেন সার্চ, মানে সার্চ অ্যাডে দিব ওয়েবসাইট ভিজিট। আচ্ছা আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমরা যে কোনো একটা, আমরা যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি চেষ্টা করতেছি খুব ভালোভাবে করানোর জন্য, ঠিক আছে? তো তারপর এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কন্টিনিউ। এই স্টেপগুলোতে আমরা এখনও যাই নাই, এগুলো পরে যাব, কিন্তু ছোটোখাটো বিষয়গুলো আমরা আগে থেকে মেকআপ করে নিচ্ছি আর কি। তারপর এখান থেকে ক্যাম্পেইনের নেম, কন্টিনিউ, স্টার্ট নাও। হ্যালো, আর কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া হইতেছে। তারপর দেখো এখানে আমাদের এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পেইনের প্রত্যেকটা স্টেজ আমাদেরকে পার করে একটা ক্যাম্পেইন রান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বিডিংয়ের ক্লাস কিন্তু করেছি, তোমরা যদিও বিডিংয়ের ক্লাসটা ভালো করে দেখো নাই, এটা আমি বুঝতে পারছি। তো বিডিংয়ের ক্লাসটা এখনও সময় আছে, আমরা মূল ক্যাম্পেইনে চলে যাওয়ার আগে এটা দেখে মুখস্থ করে নিবা বিডিংয়ের প্রত্যেকটা সেন্টেন্স, মানে কোনটা কি কাজে ব্যবহার হয় আর কোনটা কেন ব্যবহার হয় এই জিনিসটা তোমরা ইয়াতে ঢুকে আমাদের ক্লাসটা দেখে এটা ক্লিয়ার করে নিবা। তো তারপর এখন আমাদের আজকে কাজ হচ্ছে কিওয়ার্ড নিয়ে। তো আমরা নিচে চলে যাব, এগুলো আমরা আস্তে আস্তে ক্যাম্পেইন যখন রান করব তখন বুঝতে পারবো। থেকে স্কিপ, এই যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের বক্স, ঠিক আছে? এখানে আমাদেরকে, আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতে যাব আমাদেরকে এখানে কিওয়ার্ড দিয়ে দিতে হবে। কী জন্য কিওয়ার্ড দিয়ে দিতে হবে? কারণ আমাদের অ্যাডটা হচ্ছে সার্চ অ্যাড। এখন আমাদের সার্চ অ্যাড যখন আমরা দিব, মানুষ তো গুগলে যায় সার্চ করেই তো আমাদেরকে পাবে, তাহলে এটা কীভাবে পাবে? এই জন্য আমরা কিছু সার্চ ট্যাগ দিয়ে দিব, মানে কিওয়ার্ড দিয়ে দিব, যেগুলা সার্চ করলে আমাদের এই অ্যাডটা মানুষের সামনে যায়। তো এই হচ্ছে কিওয়ার্ড, আর কিওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মাস্ট লাগবেই। আর এটা কীভাবে রিসার্চ করতে হবে পুরো বিষয়টা আমরা আজকে দেখব। প্রথমে একটা শিটে যাই, আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে কিওয়ার্ডটা কী, এটা দেখব, দেন আমাদের কিওয়ার্ডের টাইপগুলো দেখব। তো আমরা গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে মানুষ কি লিখে সার্চ করে, সাপোজ আমি একটা ল্যাপটপের জন্য একটা ল্যাপটপ কিনবো ওয়েবসাইট থেকে বা কোথাও থেকে একটা ল্যাপটপ কিনবো, বা তুমি ভাবতেছো যে একটা ল্যাপটপ কিনবা। এখন তোমার কাছে, মানে তুমি গুগলে যেয়ে কী সার্চ দিবা? তুমি গুগলে যেতে এরকমই সার্চ দিবা যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি বা এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি, এরকম লিখেই তো সার্চ দিবা। মানে তোমার যেহেতু ল্যাপটপ কেনার আগ্রহ, দেন তুমি ল্যাপটপ কেনার জন্য গুগলে যা লিখবা যে কি ল্যাপটপ প্রাইস। এই যে এখন দেখো ল্যাপটপ প্রাইস যে আমি লিখছি, ল্যাপটপ প্রাইস ইন বিডি, ল্যাপটপ প্রাইস চিটাগং, ল্যাপটপ ঢাকা, এগুলো প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড। মানে আমরা আমাদের অ্যাডগুলোতে এই ধরনের কিওয়ার্ডগুলো সেট আপ করে দিব।
হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো আমরা কোথায় পাবো? এটা তো আমাদেরকে রিসার্চ করে নিতে হবে। এখন আমার কোম্পানি, আমি যে কোম্পানির কাজ করব, কোম্পানি হয়তো আমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে, অথবা দিবেও না, সে বলে দিবে যে আমার প্রোডাক্ট হচ্ছে এটা, তুমি এই প্রোডাক্টের জন্য অ্যাড রান করো। এখন আমাদের কাজ হচ্ছে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে নেওয়া। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? মাঝে মধ্যে একটু রেসপন্স করে, নয়তো বুঝতে পারবো না। জি শুনতেছি। আচ্ছা, দেখো তারপর এখন আমরা মোটামুটি ক্লিয়ার যে আমরা গুগলে যা সার্চ ইঞ্জিনে যে জিনিসটা লিখে সার্চ করব, বা মানুষ সার্চ ইঞ্জিনে যে জিনিসটা লিখে সার্চ করে, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা বিভিন্ন টাইপের হইতে পারে। এখন আমরা দেখি সাধারণত গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ডগুলো হয় 3 টাইপের কিওয়ার্ড হয়। তুমি দেখো, হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, আর হচ্ছে ব্রড টাইপ। এখন দেখো গুগলে কিওয়ার্ডগুলো এরকমভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, তো এখানে প্রথমে হচ্ছে একজ্যাক্ট ম্যাচ কি, মানে একজ্যাক্ট ম্যাচ হচ্ছে তোমার একজ্যাক্টলি ম্যাচ করা। মানে হচ্ছে তুমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবা, যেমন এখানে যে আমরা লিখি বেস্ট ল্যাপটপ, হ্যাঁ, সাপোজ তুমি এই জিনিসটা লিখে গুগলে সার্চ দিছো, এই যে এখানে একজ্যাক্ট ম্যাচ টার্গেটিং, হ্যাঁ, তুমি এই জিনিসটা লিখে যখন গুগলে সার্চ দিবা, এখন হুবহু একদম এই জিনিসটা লিখে কেউ যদি এখানে সার্চ করে, তাহলে তোমার একটা সার্চ মানে তার সার্চ রেজাল্টে আসবে। মানে একদম হুবহু লিখে যদি তুমি ইয়াতে মানে গুগলে সার্চ করো, এই সেমটা লিখে যদি গুগলে সার্চ করো তাহলে আসবে। এটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, মানে কোনো পার্থক্য নাই। অথবা এখানে লিখতে পারো এরকম এইচপি ল্যাপটপ, তাহলে এই এইচপি ল্যাপটপ লিখে যারা সার্চ করবে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই তোমার এই একজ্যাক্ট ম্যাচের কিওয়ার্ডটা আসবে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় হচ্ছে, তুমি গুগলের কিওয়ার্ডের সার্চ বক্স যেটা দেখছো তোমরা, এখানে তো কিন্তু এরকম স্পেসিফিক লেখা আছে না একজ্যাক্ট ম্যাচ কোনটা, তারপরে বোর্ড টাইপ কোনটা, এখানে তো এরকম কোনো কিছু লেখা নাই। তাহলে আমরা এগুলো প্রকাশ করব কিভাবে, কোনটা একজ্যাক্ট ম্যাচ, কোনটা এই আপনার ফ্রেজ ম্যাচ, আর কোনটা ব্রড ম্যাচ, এটা কিভাবে আমরা এখানে প্রকাশ করব? তো এখানে দেখো, প্রকাশ করার জন্য তারা কিছু সিস্টেম দিয়ে দিছে। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে না, যে থার্ড ব্র্যাকেট হচ্ছে কার মাইকন, যখন থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি গুগলের সার্চ বক্সে মানে কিওয়ার্ডের বক্সে কিছু লিখবা, তখন তোমার এটা হবে একজ্যাক্ট ম্যাচ। মানে এই থার্ড বন্ধনী দিয়ে তুমি যদি লেখো, মানে তখন গুগল বুঝে নিবে যে তুমি একজ্যাক্ট ম্যাচ কোনো কিওয়ার্ড চাচ্ছ তাদের কাছে। ভাই, আমি একটু অনলাইন ক্লাসে আছি, তো আপনারে ফোন দিব ক্লাস শেষ করে। হ্যাঁ, তুমি যখন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, তখন তোমার এটা একজ্যাক্ট ম্যাচ হবে। আর ফ্রেজ ম্যাচটা কীরকম, এখন দেখো, একজ্যাক্ট ম্যাচের তো আমরা মোটামুটি ক্লিয়ার নেই। একজ্যাক্ট ম্যাচ সবাই জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। মোটামুটি রিলেটেড। আচ্ছা দেখো, এখন এই ফ্রেজ ম্যাচটা কীরকম, একজ্যাক্ট ম্যাচ তো আমরা মোটামুটি বুঝি, তবে একজ্যাক্ট ম্যাচ সম্পর্কে আরও কিছু ইয়ে আছে, এটা আমি দেখাই দিব একটু পরে আলোচনা। প্রথমে একটা প্রাথমিক আইডিয়া দিচ্ছি। ফ্রেজ ম্যাচটা হচ্ছে কাছাকাছি। কাছাকাছি কীরকম, যেমন এটা এরকম হয়, ধরো এখানে লিখি বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস, কারণ একজ্যাক্ট ম্যাচের মধ্যে ধরো তুমি এরকম যখন লিখবে তোমার একদম এরকমই আসবে, কিন্তু এখানে আবার একটা কিছু কথা থেকে যায়। কীরকম, মানে তোমার একজ্যাক্ট ম্যাচ তুমি বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস যখন লিখছো, আর এই ক্ষেত্রে এটা তো একটা সম্পূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি তোমার বেস্টের জায়গায় যদি গুডও হয়, গুড এসপি ল্যাপটপ প্রাইস, এখন তুমি এখানে একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু তোমার না, মানে দুইটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড চেঞ্জ আছে না, মানে সেন্টেন্সের মিনিং কিন্তু একই,
মানে আমি যখন দুইটা ওয়ার্ড লিখছি সেন্টেন্সের মিনিং একই কিন্তু হয়তো ওয়ার্ড একটা ভিন্ন আছে, এই ক্ষেত্রে তোমার এটা আসতে পারে। কী জন্য? কারণ সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই। এখন এখানে যদি এরকম না লিখে যদি এরকম হইতো তাহলে কিন্তু আসতো না, কারণ এখানে এরকম যদি লেখে তাহলে কিন্তু আসবে। আর অথবা তুমি যদি এখানে এইটা না দিয়ে এইটা দাও বেস্ট এসপি ল্যাপটপ, তাহলে কিন্তু আসবে না। মানে এই জিনিসটা এইটার মানে এখানে বুঝছে, এখানে সে কি জানতে চাচ্ছে এই কিওয়ার্ড দিয়ে, সে জানতে চাচ্ছে বেস্ট এসপি ল্যাপটপ কোনটা এটা। আর এই কিওয়ার্ড দিয়ে কি জানতে চাচ্ছে? বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস। যখন তুমি এখানে গুড এসপি ল্যাপটপ প্রাইস দিবা, নেট সমস্যা রে বাবা। হ্যালো, হ্যাঁ ভাইয়া জি ভাইয়া। ক্লিয়ার। হ্যাঁ দেখো, এখন যখন তুমি গুড এসপি ল্যাপটপ প্রাইস লিখবা তাহলে দুইটা একটা ওয়ার্ড যদি আমার চেঞ্জও থাকে, দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই। সেক্ষেত্রে আমার এটা র্যাঙ্ক করতে পারে গুগল সার্চ ইঞ্জিনে, মানে একজ্যাক্ট ম্যাক্সের ক্ষেত্রেও। কিন্তু আমি যদি এখানে প্রাইসটা কাটি দিই, হ্যাঁ, অথবা এখানে গুড এইচপি ট্যাবলেট দিই বা ট্যাব দিই, ট্যাব প্রাইস দিই, তখন কি আমার এটা ম্যাচ করছে? আমার এটা ম্যাচ করে নাই। আমার এটা তখনই ম্যাচ করবে যখন হচ্ছে আমরা একই জিনিস, একই ওয়ার্ড আমরা যখন গুগলে সার্চ করব, আমাদের অর্থ একই দাঁড়াচ্ছে, হয়তো একটা ওয়ার্ড চেঞ্জ আছে, তো সেই ক্ষেত্রে অর্থ যদি একই দাঁড়ায় তাহলে আমাদের একজ্যাক্ট ম্যাচে কিন্তু চলে আসবে। আর যদি অর্থ চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আসবে না। আর একজ্যাক্ট ম্যাচ প্রকাশ করে কিভাবে? এই থার্ড ব্র্যাকেট দিয়ে একজ্যাক্ট ম্যাচটা প্রকাশ করে। আমরা শুধু আমাদের কিওয়ার্ড বক্সে এরকম করে এগুলা কপি করে আমাদের কিওয়ার্ড বক্সে এরকম লিখে দিব, হ্যাঁ, তাহলে এটা বুঝে যাবে যে গুগল বুঝবে যে এটা একজ্যাক্ট ম্যাক্স হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একজ্যাক্ট ম্যাচ মোটামুটি আমরা ক্লিয়ার। এখন দেখি ফ্রেজ ম্যাচ টাইপটা কীরকম। ফ্রেজ ম্যাচ টাইপটা হচ্ছে তুমি, হ্যালো, ফ্রেজ ম্যাচ যেটা, এই ফ্রেজ ম্যাচটা হচ্ছে তুমি গুগলে কীভাবে প্রকাশ করবা, সেটা হচ্ছে এভাবে দুইটা, এটা কি ইনভার্টেড কমা দিয়ে তুমি ফ্রেজ ম্যাচটা প্রকাশ করতে হবে। মানে যে কোনো কিওয়ার্ড লিখে যদি তুমি ইনভার্টেড কমা দিয়ে প্রকাশ করো তাহলে এটা বোঝাবে যে এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ টাইপের। হ্যাঁ, না এটা কোনটা দিয়ে যিনি দেয়, আচ্ছা এটা দেখাই দিব না আমি কোনটা দিয়ে দিচ্ছে। এখন এখানে যদি তুমি ফ্রেজ ম্যাচ টাইপটা কীরকম, ধরো তুমি ফ্রেজ ম্যাচ টাইপের যেসব কিওয়ার্ড ব্যবহার করবা এগুলা যদি তোমার কিওয়ার্ডের হালকা মিনিংও সে বুঝে, হালকা বলতে তোমার উদ্দেশ্য একই, কিওয়ার্ডের শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ আছে, একটু এদিক সেদিক আছে, সেক্ষেত্রে তোমার ফ্রেজ ম্যাচগুলো নিবে। কীরকম আমরা একটু দেখি। যেমন হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বিডি, হ্যাঁ, তুমি এটা দিয়ে সার্চ করলে, মানে এটা দিয়ে তুমি একজ্যাক্ট ম্যাচ ফ্রেজ টাইপ দিলা এটা দিয়ে, মানে তোমার কিওয়ার্ডে তোমার যে সার্চ অ্যাড আছে এখানে তুমি এটা দিয়ে বসাইলা, শুধু এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলা। দিয়ে দেওয়ার পরে এখন কেউ যদি গুগলে এসে সার্চ করে ল্যাপটপ প্রাইস ইন ফেনী, হ্যাঁ, সে যদি এটা লিখেও সার্চ করে তোমার এটা র্যাঙ্ক করবে। কী জন্য র্যাঙ্ক করবে? কারণ এখানে লেখা আছে ল্যাপটপ প্রাইস ইন বিডি, আর এখানে ল্যাপটপ প্রাইস, মানে ফ্রেজ টাইপ হচ্ছে মোটামুটি তোমার যে কিওয়ার্ডের সাথে রিলেটেড, হ্যাঁ, মানে পাশাপাশি মিলে যাচ্ছে তোমার কিওয়ার্ডের সাথে, এখানে দুইটা কিওয়ার্ড মিলে গেছে, হ্যাঁ। তো এখন এটা আবার এরকমও হতে পারে,
বাবারে আর 2-4টা দিন, এরপরে আমি আমার ওয়াইফাই নিয়ে আসতেছি বাসায়। মোটামুটি কথা হয়েছে। আচ্ছা, এখন এটা আমরা অফলাইনে নিয়ে যাই, এটা এখানে ডিস্টার্ব করতেছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্রেশ টাইপ। হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা দেখো, এখন জি ভাইয়া ল্যাপটপ প্রাইস ইন ফেনি, অ্যান্ড এখানে যদি আমরা আবার এরকমও দিই বেস্ট ল্যাপটপ প্রাইস, শুধু এইটুকু লিখলেও আমার এটা চলে আসবে। কী জন্য চলে আসবে? এখানে যে ল্যাপটপ প্রাইস আছে, ল্যাপটপ প্রাইস আছে, এই জন্য আমার এটা চলে আসবে। আর অথবা আমি যদি এরকমও লিখি বেস্ট না এসপি ল্যাপটপ প্রাইস। আচ্ছা, যখন আমরা এটা লিখবো বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস, তাও আমাদের এটা র্যাঙ্ক করবে। মানে হচ্ছে গুগলে যদি কেউ এই ধরনের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, আমি কিওয়ার্ড দিছি কিন্তু এইটা, অ্যান্ড এটার সাথে আমার এই কিওয়ার্ডও মিলতেছে, এটাও মিলতেছে, এটাও মিলতেছে। আর অথবা এখানে আমরা আরও দিতে পারি ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ প্রাইস। আচ্ছা, জাস্ট ল্যাপটপ প্রাইস লিখেও যদি কেউ সার্চ করে, তাহলে আমার এই কিওয়ার্ডটা মোটামুটি র্যাঙ্ক করবে। মানে বিষয়টা হচ্ছে আমি এখানে যে কিওয়ার্ডটা লিখবো, আমার এই ওয়ার্ডের সাথে যেগুলো আমার ম্যাচ করবে মোটামুটি, মানে অল্প একটু ম্যাচ করলেও আমার কিওয়ার্ডটা চলে আসবে। এইগুলো হচ্ছে ফ্রেশ টাইপ। বোঝা গেছে এখন? হ্যালো, জি ভাইয়া হ্যাঁ ভাইয়া। জি আচ্ছা দেখো, জি ভাইয়া এখন তোমরা তুলনা করে দেখো তো এখানে কোন টাইপের কিওয়ার্ডটা ভালো, এক্সাক্ট ম্যাচ না ফ্রেশ টাইপ ম্যাচ ভালো, বলো তো? এক্সাক্ট। এক্সাক্ট ম্যাচ। ভাইয়া আমার কাছে ফ্রেশ মনে হচ্ছে। ফ্রেশ মনে হচ্ছে। ফ্রেশ ম্যাচ হ্যাঁ, ফ্রেশ ম্যাচটাই হচ্ছে, এই দুইটার মধ্যে ফ্রেশ ম্যাচটা ভালো। কী জন্য? কারণ হচ্ছে তোমার সাথে ধরো আমাদের কোচিংয়ে 20 জন মেয়ে আছে, হ্যাঁ, এই 20টা মেয়ে যদি জি কোনো একটা বিষয় নিয়ে সার্চ করে, এখন এই কোনো একটা বিষয়ের মধ্যে বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস, এই জিনিসটা হয়তো দেখা যায় 5 জন লিখতে পারে আর 15 জন না লিখতে পারে। কিন্তু এখন আমরা যদি কোচিংয়ের 20টা মেয়েকে বলি যে ঠিক আছে তোমরা একটা ল্যাপটপের প্রাইস দেখো তো অনলাইনে, তা এখন কেউ লিখবে বেস্ট এসপি ল্যাপটপ প্রাইস, কেউ লিখবে ল্যাপটপ প্রাইস ইন বিডি, কেউ লিখবে ল্যাপটপ প্রাইস ইন ফেনি, কেউ লিখবে ল্যাপটপ প্রাইস, এরকম করে লিখবে না। এখন সে যাই লিখুক না কেন মোটামুটি আমার এগুলোর সাথে মিলে যাবে অধিকাংশ। হয়তো দেখা গেছে যে 15 মানে 20টার মধ্যে দেখা গেছে যে 13-14টা আবার মিলে যেতে পারে। তার মানে আমার এক্সাক্ট ম্যাচ থেকে ফ্রেশ ম্যাচটা ভালো না? জি ভাইয়া হ্যাঁ। আচ্ছা, তো জি সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা আরেকটা দেখি ব্রড ম্যাচ টাইপ। আচ্ছা, এখন দেখি যে আমাদের শেষটা ব্রড ম্যাচ টাইপটা কীরকম। অ্যান্ড এই ব্রড ম্যাচ টাইপটা হচ্ছে তোমার সেটা হচ্ছে অনেকটা, মানে আমরা ধরো এখানে লিখেছে লো প্রাইস ল্যাপটপ ইন বিডি। এখন এখানে তুমি দেখো কয়টা কিওয়ার্ড আছে, লো প্রাইস আছে, লো আছে, প্রাইস আছে, ল্যাপটপ আছে, ইন বিডি আছে। তারপরে এখন এটা আবার ব্যবহারের নিয়ম হচ্ছে জাস্ট এমনি ইন জেনারেল ব্যবহার করবা তুমি। এগুলোর মধ্যে যে এরকম ইনভার্টেড কমা বা এরকম থার্ড ব্র্যাকেট দেওয়ার অপশান আছে না, এটার মধ্যে এই ধরনের কোনো কিছু অপশান নাই। এটা হচ্ছে তুমি ইন জেনারেল এভাবে লিখে এখানে ব্যবহার করে দিবা। তোমার যে আমাদের গুগল যে কিওয়ার্ড প্ল্যানার আছে এখানে তুমি এটা ব্যবহার করে দিবে, এভাবে করে ব্যবহার করতে পারবে তুমি। হ্যাঁ, তো এখন এটা ব্যবহার করার জন্য, এটা ব্যবহার করলে আমাদের ম্যাচটা আরও বেশি হবে। ম্যাচটা বেশি কীরকম, এটা হচ্ছে ধরো কী লেখছে দেখো, অ্যাড শো হোয়েন সার্চ টার্ম ইজ রিলেটেড টু ইউর কিওয়ার্ড। মানে হচ্ছে আমার এখান থেকে
মানে যে কোনো কিওয়ার্ড লিখলে মানে যে কোনো কিওয়ার্ড ম্যাচ করলে সে র্যাঙ্ক করবে। মানে হচ্ছে কেউ যদি মোবাইলের প্রাইসও চায় তখন কেউ যদি লেখে মোবাইল প্রাইস ইন বিডি, হ্যাঁ, তখনও কিন্তু আমার এটা র্যাঙ্ক করতে পারে, কারণ এই যে প্রাইস যে মিলছে এখানে। আর অথবা কেউ হয়তো টি শার্ট লো মোবাইল প্রাইস ইন বিডি অ্যান্ড এখানে যে লো মানে লো যে ম্যাচ হয়েছে তাও কিন্তু আমার এটা র্যাঙ্ক করতে পারে। মানে হচ্ছে আমার এই যে কিওয়ার্ডের সাথে যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা ম্যাচ করে তাহলে সে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। বিষয়টা হচ্ছে ধরো গুগলে আমাদের টাকাটা কিভাবে কাটে, টাকাটা কাটে হচ্ছে বিডের উপরে। আমরা ওই দিন বলছিলাম না ক্লিকের উপরে টাকাটা কাটে, ঠিক আছে না? এখন কেউ যদি ধরো সে আসছে মোবাইল কিনতে, এই ইয়াতে গুগলে মোবাইলের জন্য সার্চ করছে লো মোবাইল প্রাইস ইন বিডি। এখন যে মোবাইল কিনতে আসছে সে তো ল্যাপটপ কিনবে না, কিনবে সে তো মোবাইলে দেখবে। এখন কেউ যদি লো মোবাইল প্রাইসের জায়গায় মানে এটা দিয়ে সার্চ করার পরে আমার এই যে এটা আসছে ল্যাপটপ প্রাইস এটা আসছে, সে এখানে ক্লিক করলো, ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে গেল। তো চলে যাওয়ার পরে গুগল আমার কাছ থেকে কিছু টাকা কাটে নিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার লাভ না লস? লস লস। কারণ হচ্ছে যে কি আমরা তো এখানে ল্যাপটপ বিক্রি করতে আসছি, এখানে তো মোবাইল বিক্রি করতে আসি না। আর তাছাড়া সে তো আমার ওই যে ল্যাপটপের পেজে ঢুকে সে তো আর ল্যাপটপ কিনবে না, সেটা তো মোবাইল কিনে মোবাইলের জন্য অন্য পেজে চলে যাবে। তার মানে হচ্ছে ব্রড ম্যাচ টাইপের কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আমরা বেশি একটা সুবিধা পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব হচ্ছে ফ্রেজ ম্যাচের যেটা আছে এটা আমরা বেশি ব্যবহার করব। আর একজ্যাক্ট ম্যাচ সাধারণত কারা ব্যবহার করে? একজ্যাক্ট ম্যাচ হচ্ছে পপুলার ব্র্যান্ড যারা আছে, যারা ধরো মানে খুব ভালো ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, তাদের ল্যাপটপ নিয়ে সবাই সার্চ করে। যেমন হচ্ছে যদি এইচপি ল্যাপটপ কোম্পানি যদি কোনো অ্যাড রান করে তাহলে তারা একজ্যাক্ট ম্যাচ দিতেই পারে। একজ্যাক্ট ম্যাচও আমরা সবগুলো টাইপে ব্যবহার করতে পারবো, তবে শুধুমাত্র একজ্যাক্ট ম্যাচ টাইপ দিয়ে ব্যবহার করব খুবই কম। হ্যাঁ, আমরা সবগুলো টাইপে দিব, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা এইচপি ল্যাপটপ কোম্পানি যদি শুধু এইচপি ল্যাপটপ লিখে সার্চ করি তাহলে এইচপি ল্যাপটপ লিখে সার্চ করার মতো লোকের কি দুনিয়াতে অভাব আছে? কারণ এটা তো একটা ব্র্যান্ড, এটা সবাই সার্চ করে। কেউ যদি ল্যাপটপ কিনতে যায় প্রথমেই চিন্তা করে না আমি এই এইচপি ল্যাপটপ কিনবো। তো সেই ক্ষেত্রে বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা এই ধরনের একজ্যাক্ট ম্যাচ দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। আর নর্মালি যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে বা ছোটোখাটো নতুন কোম্পানি তারা সেক্ষেত্রে ফ্রেজ ম্যাচ টাইপের দিবে আর ব্রড ম্যাচও দিবে, কিন্তু বোর্ড ম্যাচ হচ্ছে বেশি ফ্রেজ ম্যাচ বেশি ব্যবহার করবে তারা। তবে সবগুলো কিওয়ার্ডে তুমি ব্যবহার করতে পারবা। তাহলে মোটামুটি আমরা এই চিত্র সম্পর্কে সবার একটা ধারণা পেয়ে গেছি, তাই না? হ্যালো, ইয়েস স্যার। জি ভাইয়া। স্যার আচ্ছা তাহলে এখন আমরা চলে যাই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা কীভাবে করবো। এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগলের কিছু টুলস ব্যবহার করবো। অনেক ধরনের টুলস পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আমরা আপাতত যেহেতু গুগল অ্যাডসের জন্য করতেছি, আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনের যেই ইয়েটা আছে মানে আমাদের যেই অ্যাড বক্সটা আছে আমরা এখান থেকে মানে অ্যাডস অ্যাকাউন্ট যেটা আছে এখান থেকে তাদের কিওয়ার্ড রিসার্চের যে টুল আছে এই টুল দিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব, বাইরে কোনো ব্যবহার করব না। আর আমরা চ্যাট জিপিটি হেল্প নিয়েও করতে পারি, তবে আমরা এটা দিয়ে প্রথমে ব্যবহার করব, এটাগুলো দিয়ে ব্যবহার করা শিখে তারপর দেন অন্যগুলো আমরা থাকলে অ্যাপ্লাই করব। আর আমরা যদি অ্যাড রান করতে যাই প্রথমে আমার যে কোম্পানি আছে কোম্পানির কাছ থেকে আমরা কিছু কিওয়ার্ড চেয়ে নিব, যে আপনার দুই একটা কিওয়ার্ড দেন, কী ধরনের কিওয়ার্ড হতে পারে বা আপনি কী সেল করবেন, হ্যাঁ এই টাইপের কিওয়ার্ড আমরা তার কাছ থেকে চেয়ে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথমে আমরা চলে যাই হচ্ছে এটা, আমরা এখন কোন জায়গায় আছি এটা বলো তো? এটা কোন অ্যাকাউন্ট? গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা আমরা গুগল অ্যাডস। মোটামুটি আমরা 19 জন আছি এখানে, 19 জন না 18 জন আছি। গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার না, আমরা অ্যাডস অ্যাকাউন্টে আছি। অ্যাড ম্যানেজার নাকি ট্যাগ ম্যানেজার কোনটা এটা? এটা অ্যাড ম্যানেজার। আচ্ছা অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার না। আচ্ছা আমরা এই 18 জন আছি, কারো তো সমস্যা হচ্ছে না কথা শুনতে? না ভাইয়া। ভাইয়া ভাইয়া মাঝে মাঝে দিচ্ছি আমি কথা বলেন ভাইয়া। আচ্ছা আমি কিন্তু রিপিট করতেছি প্রত্যেকটা কথাই।
তো আটকে গেলে পরে শুনবো আর কি। না না ঠিক আছে একদম পারফেক্ট আছে। আর দেন পরে আমি আমার রেকর্ডটা দিয়ে দিব, এটা দেখতে পারবো। আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে কিওয়ার্ড তুই তো জয়েন করে নাও। ইসরা, তুমি একটু বেশি কথা বলতেছো আজকে। আচ্ছা তারপর এখানে দেখো আমরা অ্যাকাউন্টে আসার পরে আমরা চলে যাবো হচ্ছে টুলসে। কী জন্য টুলসে যাব? আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য যাব। তাহলে প্রথমে টুলসে ক্লিক করব, ক্লিক করার পরে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে, এটা সবার অ্যাডস অ্যাকাউন্টে আছে। তো এখানে আসার পরে এখানে দুইটা অপশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর হচ্ছে গেট সার্চ ভলিউম ফরকাস্ট। হ্যাঁ, এটা কার মাইক অন করা আছে? আজান শোনা যাচ্ছে কার মাইকে? বেনজির আচ্ছা ঠিক আছে, বেঞ্জের একটু অফ করো। আচ্ছা দেন এখানে দেখো দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর হচ্ছে গেট সার্চ ভলিউম অর ফরকাস্ট। এখন আমরা এখানে সার্চ ভলিউমটা কি সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এর আগে আমরা আগে দেখি যে ডিসকভার নিউ কিওয়ার্ড এটা দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড বের করে নিয়ে আসবো। কারণ এটার জন্য আমরা এখানে শুধুমাত্র দুই একটা কিওয়ার্ড যখন লিখে দিব আমাদেরকে তারা রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। তো সেটা কেমনে দিবে? এর জন্য কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করার পরে তুমি এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড, স্টার্ট উইথ ওয়েবসাইট। এটাও আমরা দেখব, এটাও আমরা দেখব। এখানে কিন্তু দুইটা টাইপে করা যায়, এটা দিয়ে করা যায় আবার এটা দিয়ে করা যায়। তো আমরা প্রথমে এটা দিয়ে দেখি, তারপর আমরা এটা দিয়ে দেখব। এখন এখানে আসার পরে আমরা প্রথমে এখানে আমাদের যে কিওয়ার্ড আমরা দুই একটা বাছাই করব, ওই দুই একটা কিওয়ার্ড বা দুই একটা বা চার পাঁচটা, যেটা এগুলোকে মাদার কিওয়ার্ড বলে। মানে এই মাদার কিওয়ার্ড মানে হচ্ছে মূল কিওয়ার্ড, তোমার প্রোডাক্টের মূল কিওয়ার্ড কী হবে এই জিনিসটা যখন তুমি এখানে লিখে সার্চ করবা বা তোমার কোম্পানি তোমাকে দিবে অথবা তুমি লিখে সার্চ করবা বা দুই একটা তো তুমি খুঁজে পেতেই পারো তুমি কি রিলেটেড বিজনেসের জন্য অ্যাড রান করবা, তাহলে তো তোমার জানা থাকবে যে আমি এই রিলেটেড আমার প্রোডাক্টটা এই, তাহলে গুগলে এসে মানুষ এই জিনিসটা সার্চ করতে পারে, তাই না? তো দেন আমরা এখানে সার্চ বক্সে এসে আমাদের যে দুই একটা কিওয়ার্ড আমরা লিখছিলাম এখান থেকে সাপোজ আমরা এই ল্যাপটপটা কোনটা দিব, এটা দিই, এটা দিয়ে আমরা এখানে লিখি। হ্যাঁ, আমরা শুধুমাত্র এইটা দিয়ে লিখবো, অথবা আমরা চাইলে আরও দিতে পারি, এখানে আরও দুই চারটা আমরা এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা আপাতত একটা দিই, একটা দিয়ে এখানে আরেকটা অপশান আছে দেখো লোকেশান। এখন তোমার এই প্রোডাক্টটার যে সার্চ করবে তারা কোন দেশের হইতে পারে। এখন যদি বাংলাদেশের হয় তাহলে সেক্ষেত্রে তুমি বাংলাদেশের লোকেশানটা দিবা। আর যদি তোমার বিজনেসটা মানে তুমি যার কাজ করতেছো তার কাজ যদি ইউএসএতে হয় অথবা অন্য কোনো অস্ট্রেলিয়াতে হয় তাহলে ওইখানে কান্ট্রিটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। কান্ট্রি সিলেক্ট করার অপশান আছে, তুমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবে। এই যে এখানে এসে আমরা যে ওই দিন লোকেশন সিলেক্ট করছিলাম না, এভাবে করে তুমি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবা কোন কান্ট্রির কিওয়ার্ডগুলো তুমি চাচ্ছ। এখন ধরো বাংলাদেশের মানুষ যে জিনিস নিয়ে সার্চ করে, আমরা কি চাইলে দুই তিনটা দিতে পারবো? দুই তিনটা দেশ কি দিতে পারবো? মানে হ্যাঁ পারবা অসুবিধা মানে কি তো এখন তুমি তো দুই তিনটা দেশ দেওয়ার তোমার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে তোমার দরকার হচ্ছে তোমার বিজনেসটা তো যে কোনো একটা রাষ্ট্রকেন্দ্রিক অথবা যে কোনো একটা শহর কেন্দ্রিক হবে। তো সেক্ষেত্রে তুমি দুই তিনটা দেশ কেন দিবা? তোমার লাগে তুমি চাইলে দিতে পারবো, তবে তুমি দিবে হলো একটা। হ্যাঁ, তো আর তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি দিবা। আর এখানে তুমি দেখছো কিওয়ার্ড আরও ব্যবহার করা যাবে, তুমি চাইলে এখানে আরও কিওয়ার্ড দিতে পারবা, 5টা 10টা 20টা কিওয়ার্ডও তুমি দিতে পারবা। আচ্ছা, এখন তোমার একটা মাদার কিওয়ার্ড তুমি এখানে সিলেক্ট করে দিলা, এখান থেকে কান্ট্রি দিলা দিয়ে, আর এখানে ল্যাঙ্গুয়েজ আছে। এখন ল্যাঙ্গুয়েজ তো আমার ইংলিশে ডিফল্ট হয়, কারণ সবাই তো তোমার গুগলে এসে ইংলিশে সার্চ করে, ওইখানে তো বাংলায় খুব কমই সার্চ করে। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বাংলা সার্চ করতে পারে, আর গুগল অ্যাড যখন রান করবো আমরা বাংলায় কখনো কিওয়ার্ড দিব না, আমরা সবগুলো দিব ইংলিশে, ঠিক আছে? আর যদি বাইরের দেশে আলাদা কোনো থাকে সেটা তো আমরা করতে পারবো না। ধরো আমার বাইরে যদি বলে স্পেনিশ দাও, তা আমরা কি স্পেনিশ পারবো নাকি? স্পেনিশ তো আমরা পারবো না, আর এরকম বলবেও না, কারণ হচ্ছে গুগলে সবাই ইংলিশ লিখেই সার্চ করে, এটা ইন্টারন্যাশনাল, যেমন আমাদের বাংলাদেশিরাও যেভাবে করে অন্য দেশগুলো ওইভাবে করে। এখন তুমি চাইলে এখানে আরও কিওয়ার্ড দিতে পারবা, দিয়ে তুমি এখানে শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখছো না, লিখে এখানে গেট সার্চে দাও। এই যে দেখো আমরা যখন গেট সার্চে দিছি, দেওয়ার পরে আমাকে সে কয়টা কিওয়ার্ড দিছে এখানে, এই যে দেখো এখানে 1757 কিওয়ার্ড সে আমাকে আইডিয়া দিছে। এই শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখে আমি যখন এখানে সার্চ করছি সে আমাকে 1757 কিওয়ার্ড অলরেডি দিছে।
মানে এখান থেকে আমি আইডিয়া নিতে পারবো কোন কোন কিওয়ার্ড, মানে মানুষ কিভাবে গুগলে এগুলো লিখে লিখে সার্চ করে। হ্যাঁ, এভাবে আমরা নিতে পারবো। এখন এখানে তোমার যেটা সমস্যা, এগুলো তো অল্প 2-3টা করে দেখা যাচ্ছে। তুমি দেখো এখানে কতটা পেজ আছে, এখানে 10টা পেজ আছে। এখন তুমি এই 2-3টা দিয়ে আমরা কীভাবে কাজ করব, আমরা তো দেখতে পাচ্ছি না ভালো করে। বা এখানে তুমি আরও রেজাল্ট শো করতে পারবা, 500 পর্যন্ত শো করাতে পারবা, কিন্তু শো করালে তোমাকে এই যে ছোটো ছোটো জায়গায় দেখতে তোমার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা এটা কী করব, এটাকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো, মানে এই শিটটা পুরোটা ডাউনলোড করে নিতে পারবো। আর ডাউনলোড করার অপশানটা হচ্ছে যে এই জায়গায় আমরা এখানে আর একটু দেখাই, এই যে এই চিহ্নটা আসবে, এটা দেখলে তো সবাই বুঝো যে এটা ডাউনলোডের চিহ্ন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে সিএসবি অথবা গুগল শিট, তো আমরা সিএসবিতে ডাউনলোড করলে এক্সেল আকারে ডাউনলোড হবে, আর গুগল শিটে ডাউনলোড করলে গুগল শিটে ডাউনলোড হবে। তো আমরা সিএসবিতে করি। এখানে তোমার যদি নেটের স্পিড ভালো থাকে খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড ভাইয়া ডাউনলোডের এটা আবার দেখান। ডাউনলোডের এটা তুমি এখানে এসে শুধু জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, এই চিহ্ন এটাতে ক্লিক করলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখি আমাদের এটা ডাউনলোড হয়েছে যে কেমন, এই যে দেখো এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করছি। এখন দেখো আমাদের এখানে সব কিওয়ার্ডগুলো তোমার ডাউনলোড হয়ে গেছে। তারা কি কি লিখে সার্চ করে দেখো, এই যে এখানে সব চলে আসছে। এখানে আরও অনেকগুলো অপশান আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই যে কিওয়ার্ড নেম, ভাইয়া হ্যাঁ আচ্ছা দেখো এখন এখানে আমরা একটা কালার করে নিছি, এখানে অনেকগুলো ডিটেলস আছে আর কতগুলো কিওয়ার্ড দিছে আমাদেরকে। দেখো আমাদেরকে যে 1760টা কিওয়ার্ড সে দিয়ে দিছে, মানে একটা ইয়ে থেকে আমাদেরকে 1760টা কিওয়ার্ড দিছে সে। আচ্ছা এখন এখানে তো শুধুমাত্র আমরা একটা কিওয়ার্ড দিছি, এরকম যদি এই কিওয়ার্ডগুলো আবার কীরকম দেখো, বেস্ট ল্যাপটপ প্রাইস যেটা আমরা প্রথমে দিছি, বেস্ট বাই ল্যাপটপস, গেমিং ল্যাপটপ ডেলস, বেস্ট ল্যাপটপ ডেলস, তারপর হচ্ছে চিপ ল্যাপটপ ফর সেল, আবার এইচপি ল্যাপটপ প্রাইস, এইচপি ল্যাপটপ ডিলস, মানে হচ্ছে মানুষ যা যা লিখে সার্চ করে তাই তারা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, গুগলে যেগুলো সার্চ করে এগুলো এখানে দিচ্ছে সে। এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে দেখো, নিচ্ছে 1 ফেব্রুয়ারি 1, 2024 থেকে তোমার জানুয়ারি 31, 2025 পর্যন্ত। এটা কিন্তু আমরা আবার এখানে সিলেক্ট করে দিতে পারবো। এই যে দেখছো আমরা যে এখান থেকে সার্চ করছিলাম বেস্ট এইচপি ল্যাপটপ, এখানে লোকেশান আছে, এখানে ইংলিশ আছে, আর এখানে গুগল তো আছেই, আর এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দিতে পারবো আমরা কত দিনের নিব, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত নিব। এই যে আমরা যদি চাই লাস্ট মান্থের নিতাম, লাস্ট মান্থে মানুষ ল্যাপটপ নিয়ে কী কী সার্চ করছে এই জিনিসটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারবো, ডেট সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, বুঝে গেছে এটা? হ্যালো জি ভাইয়া ওই যে ওইখান থেকে এর থেকে ডাউনলোডে ক্যালকুলেশন গেট রেজাল্টের পর থেকে আর বুঝি না। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, সেটা হচ্ছে ধরো আমরা গেট রেজাল্ট, কিওয়ার্ডস এসে দেখো গেট রেজাল্ট এখান থেকে সার্চ করছি, সার্চ করার পরে আমাদেরকে সে জি। কতটা কিওয়ার্ড দিছে, 1757টা কিওয়ার্ড দিছে। এই 1757 কিওয়ার্ড আমরা কীভাবে ডাউনলোড করব, এটা এখানে দেখো তুমি এই কর্নারে আমাদের একটা ডাউনলোডের অপশান আছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন পারবা? জি আচ্ছা কারেন্ট চলে গেছে, কেউ তো যায় না এখান থেকে না? কিসের কারেন্ট গেছে? আমাদের বাসায় কারেন্ট চলে গেছে। আচ্ছা তারপর আমাদের এখানে ভাইয়া হুম ভাইয়া একটা জিনিস, ওই যে আমি কিসের কিওয়ার্ডে গেলে কিসের এটা বুঝি নাই। তুমি তো আসছো লেটে, কিওয়ার্ড বুঝবা কেমন? কিওয়ার্ডটা হচ্ছে আমরা গুগলে কি লিখে সার্চ করব। আমার বাড়িতে কারেন্ট ছিল না। আরে বাবা কথা কম। কিওয়ার্ডটা হচ্ছে কি, কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগলে কোনো প্রোডাক্ট, এটা কিওয়ার্ড বলতে আমরা যে কোনো প্রোডাক্টের কথাই বলি, আমরা গুগলে যখন লিখব কোনো কিছু নিয়ে যেটা দিয়ে সার্চ করি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। এখন তুমি যদি ধরো একটা ফোন কিনতে যাও, তাহলে তুমি গুগলে কী যায় লেখো, তুমি লেখো না বেস্ট ফোন, বেস্ট ফোন এরকম লেখো না, বা বেস্ট ফোন শাওমি, বেস্ট ফোন স্যামসাং, বেস্ট ফোন এরকম লেখো না। তো আমরা যাই লিখি তাই হচ্ছে কিওয়ার্ড। এখন দেখো এই যে বেস্ট ফোন আন্ডার মানে 20,000 টাকার মধ্যে, এখন দেখো এখানে মানুষ কত কিছু লিখে সার্চ করে, এখানে যা লিখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড। এখন ক্লিয়ার কিওয়ার্ড নিয়ে? জি ভাইয়া। আচ্ছা দেখো তাহলে আমরা এখন এতক্ষণে বুঝতে পারছি যে আমরা একটা কিওয়ার্ড থেকে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো বের করব। এইভাবে যদি আমরা আরও কিওয়ার্ড দিই তাহলে আমাদের আরও অনেকগুলো কিওয়ার্ড বের হবে।
এই হচ্ছে আমাদের একটা সিস্টেমে আমরা কিওয়ার্ড বাইর করলাম। এগুলো রিচার্জ করবো আর একটু পরে। প্রথমে আমরা কিওয়ার্ডগুলো সংগ্রহ করে নিব। আচ্ছা, দেন আমরা এখানে আসি, আবার কিওয়ার্ড প্ল্যানারে যাই। যাওয়ার পরে এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড। আজকে ক্লাসটা একটু বড় হবে, সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আর খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। আচ্ছা, তারপরে এখানে এটা তো আমরা কিওয়ার্ড দিয়ে বের করছি, আমরা কিওয়ার্ড একটা লিখে দিছি, তখন আমাদেরকে তাদের রিলেটেড কিওয়ার্ডগুলো সে দিয়ে দিচ্ছে। এখন আসো, তোমার যে কোম্পানি আছে সেই কোম্পানি যদি তোমাকে বলো যে ধরো স্টারটেক হচ্ছে তোমার কোম্পানি, সে তোমাকে বলছে যে আমি একটা কিওয়ার্ড রিচার্জ মানে একটা ল্যাপটপের অ্যাড রান করবো, তুমি আমার জন্য কিছু কিওয়ার্ড দাও। এখন তুমি তার ওয়েবসাইটে আসার পরে তুমি দেখো তার ওয়েবসাইটে শুধুমাত্র ল্যাপটপ না, তার এখানে আরও অনেক কিওয়ার্ড আছে, মানে আরও অনেক প্রোডাক্ট আছে না? এই যে আমরা যদি এখানে যাই, কি আছে, গেমিং পিসি, ব্র্যান্ড পিসি, অল ইন ওয়ান পিসি, তারপরে অ্যাপল আছে, অ্যাপল আইম্যাক আছে, অ্যাপল স্টুডিও আছে, প্রো আছে, মানে তার এখানে হজবরল টাইপের অনেক প্রোডাক্ট আছে। মানে তার ওয়েবসাইটটাতে অনেকগুলো প্রোডাক্ট আছে, সে অনেক প্রোডাক্টের বিজনেস। এখন তুমি যদি এখানে সিস্টেমটা হচ্ছে কি, আমরা যখন ওয়েবসাইট থেকে কিওয়ার্ড সংগ্রহ করব, মানে আমার এই ওয়েবসাইটে মানুষে কী কী লিখে সার্চ করবে, হ্যাঁ, তাহলে এটা যদি আমরা করতে যাই, এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। ওয়েবসাইটে ইউআরএল দিতে গেলে এখন তোমাকে আগে মাথায় রাখতে হবে, তুমি যখন একটা ওয়েবসাইটের ইউআরএল দিবা, এখন তোমার কোম্পানি পুরো ওয়েবসাইটের জন্য শুধুমাত্র ভিজিটর নেওয়ার জন্য, যেটা যেটা তোমার ওই যে ভিজিটর বাড়ানোর জন্য যে অ্যাডটা, ওইটা যখন হবে তখন সে পুরো ওয়েবসাইটের জন্য অ্যাড রান করতে পারে। অন্যথায় সে করবে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য, সে হয়তো মাউস বিক্রি করার জন্য করবে, অথবা ইউপিএস, মনিটর অথবা ট্যাবলেট, যে কোনো একটা প্রোডাক্টের জন্য সে অ্যাড রান করতে পারে। আর শুধুমাত্র যদি মানে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে সে পুরো ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে অ্যাড রান করতে পারে। আর অন্যথায় সে যদি ল্যাপটপ বিক্রি করতে যায়, তাহলে শুধুমাত্র এই যে অল ল্যাপটপ এই পেজে যাবে, এই পেজের ইউআরএলটা নেবে। আমরা তো পেজের ইউআরএল বের করতে পারি, এটা হচ্ছে এই পেজের ইউআরএল, এই যে এখান থেকে এটুকু হচ্ছে আলাদা একটা পেজের ইউআরএল, আর শুধুমাত্র এটা দিয়ে সার্চ করলে আমাদের মেন পেজে নিয়ে যাবে। এখন আমরা যদি শুধুমাত্র ল্যাপটপের জন্য করি, তাহলে আমরা ল্যাপটপের পেজের ইউআরএলটা নিব। আর যদি আমরা মনিটরের জন্য করি, তাহলে মনিটরে ক্লিক করে মনিটরের পেজের ইউআরএলটা নিব। এটা কী জন্য নিব? এটা হচ্ছে এই ইউআরএলটা কপি করে আমরা ল্যাপটপটা নিই, এই ইউআরএলটা কপি করে আমরা এখানে দিব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাকে যদি অ্যাড রান করতে বলে ল্যাপটপের জন্য, তাহলে তুমি শুধুমাত্র ওইখানে একটা আমাদের ইউআরএল দিতে হয় না, ইউআরএল আমরা শুধুমাত্র এই ইউআরএলটা, এই পেজের ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে? ডেস্টিনেশন হচ্ছে এখানে, তাকে এই ল্যাপটপের পেজে নিয়ে আসবে, সে সবগুলো ল্যাপটপ দেখবে। আর তাকে যদি আমি প্রথম ইউআরএলটা দিয়ে দিই, মানে হোম পেজের, সে হয়তো এখান থেকে ল্যাপটপ দেখতেই পাবে না, সে এখানে দেখতে পাবে কি এসি আছে, মোবাইল আছে, ঘড়ি আছে, এগুলো দেখে সে হয়তো বেরোয় যেতে পারে, কি এখানে তো কিছু নাই। তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আমরা কোন ইউআরএলটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, আমরা কোথায় ছিলাম হচ্ছে পেজের ইউআরএল। দেন আমরা এখানে ল্যাপটপের যে পেজের ইউআরএলটা এখানে দিছি, দেওয়ার পরে এখানে সে কি বলল, এখানে সে বলছে যে ইউজ দ্য এন্টার সাইট। আমি কি পুরো সাইটের জন্য ব্যবহার করব এটা, নাকি অনলি দিস পেজ? আর আমার পুরো সাইটের কিওয়ার্ড দিয়ে তো আমার লাভ নাই, এই সাইটের মধ্যে তো অনেক কিছু লিখে মানুষ সার্চ করে, মোবাইলের জন্য সার্চ করে, ঘড়ির জন্য করে, হেডফোনের জন্য করে, অনেক কিছুই তো এখানে কিওয়ার্ড দেওয়া থাকতে পারে না। তো আমরা তো এগুলো পুরো সাইটের জন্য করে লাভ নাই, আমাদের দরকার হচ্ছে ইউজ দিস পেজ অনলি। যেহেতু আমরা একটা পেজে স্পেসিফিক্যালি আছে, তখন আমরা এখানে এটা দেব। এখন তোমার ওয়েবসাইটটা যদি শুধু একটা প্রোডাক্টের হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা দিতে হবে। যেমন হচ্ছে আমরা যদি ওয়াচ রিলেটেড কোনো দিই, ওয়াচ ওয়েবসাইট, যেমন আমরা যদি এখানে ওয়াচ জোন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি ঢুকি, এখানে দেখবো যে সব কিছুই কিন্তু একটা প্রোডাক্টের, এখানে আমার অন্য কোনো প্রোডাক্ট নাই, এই যে সবগুলো কিন্তু ওয়াচের, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা একটা ইউআরএল আমরা ব্যবহার করতে পারি, কারণ এখানে আর অন্য কোনো প্রোডাক্ট নাই, আর এইগুলো হচ্ছে মিক্স প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমরা শুধু ইউজ অনলি দিস পেজ, আমরা এই পেজেরগুলো আমরা নিব। তো সেক্ষেত্রে আমরা এখানে গেট রেজাল্ট দিলাম, আর এখান থেকে আমরা চাইলে গেট রেজাল্ট দেওয়ার পরে আমাদেরকে একটা রেজাল্ট সে দিবে, কত দিচ্ছে 1180, কতদিন থেকে, বাংলাদেশ দিছে। যেহেতু আমার এই ওয়েবসাইটটা বাংলাদেশের, আমি এই জন্য এটা বাংলাদেশের দিছি।
এখানে আমি লোকেশন চেঞ্জ করতে পারি, এখান থেকে আবার আমি ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করে দিতে পারি কখন থেকে কখন দিব। তো এটা যখন আমার হয়ে গেছে দেন আমরা এখান থেকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে আমার আরেকটা শিট চলে আসবে। তাহলে মোটামুটি আমাদের 2টা শিট চলে আসছে। এখান থেকে এইটা হইতে পারে একটা, তাহলে এই একটা শিট আর একটা শিট হচ্ছে আমার এই একটা আর এটা হচ্ছে এই একটা। তাহলে আমরা মোটামুটি 2টা শিট এখান থেকে নিয়ে আসছি। এরপরে আমরা আরও কিছু কিওয়ার্ড আমরা নিতে পারি। যদি আমাদের কিওয়ার্ড লাগবে 25-30টা, এর বেশি লাগবে না, কিন্তু তারপরে আমরা যদি বিভিন্ন ওয়েতে আমরা এই কিওয়ার্ডগুলো করতে পারি, এই কিওয়ার্ড বিভিন্ন ওয়েতে আমরা এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি। সেই জন্য আমরা চ্যাট জিপিটি থেকেও আমরা কিছু কিওয়ার্ড সংগ্রহ করতে পারি। তো আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, এখানে গিয়ে যদি আমরা লিখি give me some keyword for Google Ads for my product is laptop. আমি তাকে বলি, সে আমাকে আবার কিছু কিওয়ার্ড দিবে। এখানে সে আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিবে, স্পেসিফিক ল্যাপটপ ক্যাটাগরিজ, জেনারেল ল্যাপটপ কিওয়ার্ড, এরকম সে কিছু কিওয়ার্ডও আমাকে দিছে। অ্যান্ড এখানে একটা সমস্যা আছে চ্যাট জিপিটি থেকে করলে, কিন্তু এই সমস্যার আবার সলিউশনও আছে। যেমন হচ্ছে আমরা এই পেজটাতে যাই, যাওয়ার পরে তুমি দেখো এখানে হচ্ছে কিওয়ার্ড নেম, এখানে আবার কারেন্সি, এখানে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা একটু বড় করে নিই, মানে প্রতি মাসে এটা কেমন সার্চ হয়। তারপরে এখান থেকে অ্যাভারেজ 3 মান্থ চেঞ্জ, মানে 3 মাসে এটা কেমন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আবার ইয়ারলি চেঞ্জ, মানে আমার ইয়ারলি কেমন চেঞ্জ হয়েছে এটাতে। এটা হচ্ছে কম্পিটিশন, মানে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন। তারপরে এখানে আসি আরও, এখানে আছে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটা হচ্ছে এই কম্পিটিশনের ভ্যালু কেমন। আচ্ছা, তারপর এখানে আসো, এখানে আসার পরে তুমি দেখো এই কিওয়ার্ডের পেজের বিড, এটার প্রাইস কেমন। প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু প্রাইস আছে, এটা জানো কিনা তোমরা। মানে এই কিওয়ার্ডের প্রাইস কত, এটা 0.1 সেন্ট। এখানে আছে আবার 0. এটা হাই, এটা হচ্ছে লো ভলিউম, এটা হচ্ছে হাই রেঞ্জ। মানে এই কিওয়ার্ডের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 0.1 সেন্ট, আর এটা সর্বোচ্চ প্রাইস আছে আমার 0.54 সেন্ট। তো এই কিওয়ার্ডগুলোর এটা প্রাইসটা কীরকম, প্রাইসটা হচ্ছে আমরা যে গুগলে ক্লিক করি, একটা মানে গুগলকে পে করি একটা কিওয়ার্ড ক্লিক করার জন্য, গুগল আমার কাছ থেকে এত নেবে, এই জিনিসটা হচ্ছে প্রাইস। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি হ্যাঁ, আচ্ছা দেখো এখানে জি ভাইয়া। প্রতিটা কিওয়ার্ডের কিন্তু প্রাইস আছে, এখন এগুলোর কিন্তু আবার ওইভাবে প্রাইস ভ্যালু নাই। হ্যাঁ, তো আমরা এখানে এগুলার এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো নিব। তো দেখো এখানে প্রত্যেকটা কিওয়ার্ড, ভাইয়া হ্যাঁ বলো। এখানে কখন মানে লো রেঞ্জে প্রাইস কাটবে আর কখন হাই রেঞ্জে কাটবে, দুইটাই ইয়ে করছে যে না, 0.01 একটা আছে। এটা ওইভাবে কাটবে না। এটা বিষয়টা হচ্ছে ধরো তুমি কত দিচ্ছ, কিওয়ার্ডের প্রাইসটা তুমি কত দিচ্ছ, এটা হচ্ছে বিষয়। এখন তুমি যাই দিবা তাই কাটবে। এখন তুমি যদি এখানে 10 সেন্ট দাও তাহলে 10 সেন্ট কাটবে। তাহলে তোমার উপরে যদি এই কিওয়ার্ডে আরও কোনো অ্যাড থাকে তাহলে তারটা আগে দেখাবে, তোমারটা পরে দেখাবে। ধরো তুমি এই কিওয়ার্ডের প্রাইস দিলা কত, এই কিওয়ার্ডের প্রাইস দিলে তুমি সাপোজ 20 সেন্ট। হ্যাঁ, তারপরে এই লোকে দিল কত, এই লোকে দিছে 10 সেন্ট। এখন আমরা যখন স্পন্সরে যাই, আমরা একটা স্পন্সরে যাই না, মানে ওখানে ওই যে র্যাঙ্কে ওইটা আগে দেখাবে, মানে যেখানে সেন্ট বেশি দিতে ওইটা। অবশ্যই তুমি গুগল তো সেটাই করবে। এখন দেখো এই যে স্পন্সর লেখা আছে, এখন তার যদি এই কিওয়ার্ডটা তার এখানেও আছে, আবার তার এখানেও আছে, তার এখানেও আছে, এখানে যে আছে সে হয়তো একটু বেশি প্রাইস দিছে, এই জন্য তারটা আগে দেখাচ্ছে, আর এটা হয়তো একটু কম প্রাইস দিছে, তারটা একটু নিচে দেখাচ্ছে।
তো এখন আমরা তো কিওয়ার্ড আর একটা ব্যবহার করব না, আমরা কিওয়ার্ড ব্যবহার করব অনেকগুলো, কিন্তু তারপরে আমরা একটা মানসম্মত কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে কিওয়ার্ডের প্রাইসটা কাজ করে এরকমই। ধরো তুমি এটাকে 30 সেন্ট দিছো, এখানে ক্লিক করছে, ক্লিক করার পরে তোমার পেজটা লোড হয়েছে। আমরা ওই দিন দেখলাম না পেজ লোডের একটা অপশান আছে, পেজটা লোড হয়েছে তখন গুগল তোমার কাছ থেকে 30 সেন্ট কেটে নিয়ে গেছে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা কিওয়ার্ডের আলাদা আলাদা প্রাইস আছে, মানে এটার প্রাইস এত, এটার প্রাইস, এটার হচ্ছে লো প্রাইস এত, মানে এই কিওয়ার্ডটা কেউ এ প্রাইস দিয়ে ব্যবহার করছে, আবার কেউ এ প্রাইস দিয়ে ব্যবহার করছে। আমার কথা বোঝা গেছে নি? লো প্রাইস আর হাই প্রাইসটা হচ্ছে এরকমভাবে কাজ করে। আচ্ছা এখন তুমি দেখো এই কিওয়ার্ডের মধ্যে তুমি এখানে তার কত কিছু পাইতেছো, মান্থলি চার্জ কত, 3 মান্থ চার্জ কত, 3 ইয়ারের চেঞ্জ কেমন হয়েছে, মানে এটা আগের থেকে আগে যেমন ছিল তো 3 মাসে এটা পরিবর্তন কেমন হচ্ছে, 0% চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, এগুলো কোনো চেঞ্জ হয় না, যা আছে এরকমই আছে। তো এরকম বিভিন্ন তোমার আছে, মানে সমীকরণ আছে, হিসাব বোঝাচ্ছে আর কি গুগল একটা। তো আমাদের এখানে সব কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা আমাদের লাগবে। তো এগুলো আমরা একটু পরে নিব কীভাবে নিচ্ছি। তো সেক্ষেত্রে এখন দেখো তোমার এই কিওয়ার্ডের সাথে তোমাকে কত কিছু গুগল অ্যাড করে দিচ্ছে। এখন তুমি যখন ChatGPT থেকে নিবা, ChatGPT কি তোমাকে এদের রকমের কিছু দিছে? সেটা তোমাকে হাই ভলিউম, লো ভলিউম, প্রাইস কত আছে এগুলো তো দেয় না। তো এখন তুমি এগুলো কী করো? এগুলো তোমার লাগবে না। এখন তোমার বায়ার যদি তোমাকে বলে আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, আবার অনেকে আছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের কাজ করে, তো তারা কি করে? তো গুগল অ্যাডসের জন্য যারা কিওয়ার্ড রিসার্চের কাজ করে তারা এখান থেকে, আমরা এখন যেভাবে বাইর করবো তারা এইভাবে বাইর করবে। এখন তোমাকে তোমার বায়ার বললো তুমি আমার জন্য 50টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন তুমি তাকে এরকম একটা শিট করে এটার হাই প্রাইস কত, লো প্রাইস কত, এটার তোমার লো কিওয়ার্ড কিনা, তারপর এটা কী নাম, কতজনে সার্চ করছে, সার্চ ভলিউম কত, এগুলো লিখে তুমি তাকে সাজাইয়া শিটটা তোমাকে দিতে হবে। তো এই জন্য আমাদেরকে এই ChatGPT থেকে নিলেও আমাদের এগুলার হাই ভলিউম, লো ভলিউম কত এগুলো জানতে হবে। তো এটা জানার জন্য আমরা কি করব, এগুলো সবগুলো কপি করব, কপি করে প্রথমে আমরা আমাদের গুগল শিটটাতে রাখি দিই, এখানে এসে গুগল শিটের মধ্যে রাখি দিছি, ঠিক আছে? এখন আমাদের তো নাই, হাই ভলিউম লো ভলিউম জানা নাই, তো সেক্ষেত্রে আমরা এগুলোকে আবার কপি করব। এখান থেকে কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের যেই গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এখানে আসার পরে এই যে এটা থেকে তো আমরা এতক্ষণ এখান থেকে বের করছি ডিসকভার নিউ কিওয়ার্ড, আর এখান থেকে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এখানে ক্লিক করলে আমরা যখন এই কিওয়ার্ডগুলো সবগুলো দিব, দেওয়ার পরে তারা আমাদেরকে এইসব ভলিউম দিয়ে দিবে, হাই ভলিউমগুলো দিয়ে দিবে, তার ভলিউম কত, হাই প্রাইস কত, লো প্রাইস কত, এগুলো দিয়ে দিবে। এই যেখানে দিলাম, এই যে দেখছো আমি যে প্রত্যেকটা কিওয়ার্ড আমরা যেগুলো দিছি এই কিওয়ার্ডগুলোর সে আমাকে হাই ভলিউম, আমরা এখান থেকে আবার ওই যে সেমভাবে ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি এগুলো সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা এটাকে ডাউনলোড করি CSV আকারে। এই যে দেখছো আমরা যে কি কি দিছিলাম সব এখানে চলে আসছে। ক্যাম্পেইন 1, নাহারাপু মিউট। এই যে তুমি দেখো এখান থেকে যে তুমি যা যা লিখছো না, এই ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট কি কি যে লিখছো না, এগুলো 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 নাকি না, আমাদের কিওয়ার্ড কি এগুলো ছিল? বাই ল্যাপটপ, ল্যাপটপ স্টুডেন্ট, কোনো একটা জায়গায় আছে এটা, এস্টিমেটেড রেজাল্ট, এইটা কি না? আর কি ডাউনলোড হয়েছে এটা? এই যে দেখো এগুলোর এই যে আমাদের অ্যাভারেজ মান্থলি যে ইয়েগুলা দেখো, এই যে অ্যাফোর্ডেবল ল্যাপটপ, এখানে কি অ্যাফোর্ডেবল ল্যাপটপ ছিল? এই যে অ্যাফোর্ডেবল ল্যাপটপ, তারপর যেগুলো পাওয়া যায় আর কি, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড, এই যে এখানে আছে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড, এই যে এগুলো সার্চ ভলিউমগুলো এখানে সে আমাকে দিয়ে দিচ্ছে। এটা কত সার্চ ভলিউম আছে? এটা আছে 10 থেকে 100টা আছে মান্থলি, এটা আছে 1000 থেকে 10,000, এটা আছে আবার 10 থেকে 100টা, মানে এগুলো মান্থলি, এগুলোর ভলিউম আছে এত। এখন এটা প্রাইস কেমন আছে কোনটা, যেমন এগুলোর কিন্তু প্রাইস নেই, কোনো প্রাইস খুঁজে পাওয়া যায় না। এটার আবার প্রাইস আছে 0.2, মানে এগুলো হচ্ছে তোমার
এগুলাকে এক কথায় এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহারই করবো না, যেগুলো এরকম কোনো প্রাইস বা কোনো বিট কোনো কিছু নাই, এগুলো আমরা ব্যবহার করার দরকার নাই। আমরা শুধুমাত্র এগুলো ব্যবহার করবো। এই যে দেখো ল্যাপটপ ডিলস, এই যে 100 থেকে এই 1000 আছে, এটার আবার সার্চ ভলিউম মানে হাই রেঞ্জের বিড আছে। তো এইগুলো আমরা শুধুমাত্র যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব। তাহলে যে কিওয়ার্ড আমাদের কাছে কোনো নাই, যে কিওয়ার্ডে আমাদের কাছে কোনো সার্চ ভলিউম এবং কি তোমার বিড তারপরে মান্থলি সার্চ এগুলো না, এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? হ্যালো, জি ক্লিয়ার। জি ভাইয়া। তাহলে মোটামুটি আমরা এছাড়াও আমরা আরও অনেক টুল ব্যবহার করা যায়, তবে আমাদের এইটুকু করলেই হবে গুগল অ্যাডের জন্য, আর বেশি দরকার নাই। তো এখন আসো আমরা কিওয়ার্ডগুলো তো নিলাম, নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ডগুলোকে আমরা এগুলোকে রিচার্জ করব। কেমনে রিচার্জ করা যায় এগুলোকে আমরা একটু দেখি। এখানে আরেকটা শিট নিয়েছিলাম, আমাদের আরেকটা শিট কোথায়? এটা কালার করা শিট ছিল না? কোথায় জানি হারিয়ে গেছে। আচ্ছা যাক, হারাক, অসুবিধা নাই। এটা হচ্ছে পরেরটা। আচ্ছা আগেরটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের যে যে জিনিসগুলো লাগবে শুধু ওইগুলো রেখে আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। উপরে এগুলো আমাদের দরকার নাই, এই সেলগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা এখান থেকে শুধুমাত্র এই জিনিসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কিওয়ার্ড নেম, কারেন্সি, অ্যাভারেজ মান্থলি সার্চ, তারপরে এই জিনিসগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের দরকার নাই। তাহলে এই দুইটা সেল আমরা ডিলিট করে দিই। এখান থেকে কম্পিটিশন লাগবে, তারপর হচ্ছে এটাও আমাদের দরকার নাই, তারপর এই প্রাইজের এটা লাগবে, আর বাকি যা আছে এগুলো আমাদের কিছু লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিব। মানে আমাদের এই 4-5টা জিনিস হইলে আমাদের হয়। থাক বাবা, তুমি যাও। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে এটা নিছি, আর পাশে যেটা আছে এটা থেকেও সেমভাবে এই জিনিসগুলো নিব। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি জি ভাইয়া। আচ্ছা দেখো, এখান থেকে আমাদের এইটা দরকার নাই, হ্যাঁ এইগুলো দরকার আছে। এখন এই জিনিসগুলো তো আমরা এক্সেল শিটে ডাউনলোড করছি, তাই না? যেহেতু আমার একটু নেটের সমস্যা, তোমরা এগুলোকে গুগল শিটেও ডাউনলোড করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমার কাজ হচ্ছে এগুলো রিচার্জ করার জন্য আমরা গুগল শিট নিব, অথবা যে কোনো একটা এক্সেল শিট নিয়ে নিব। এখানে আমরা কিছু জিনিস লিখতে হবে। কি লিখব? এখান থেকে যে প্রথমে আমরা মানে এগুলোকে বাছাই করব আর কি, আমি আলাদা করে এখানে কিওয়ার্ড লিখলাম। এখান থেকে কারেন্সি আমাদের দরকার নাই। তারপরে এখান থেকে মান্থলি, অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা মাস্ট আমার লাগবে। তারপরে হচ্ছে এখান থেকে কম্পিটিশান, এই 3টা জিনিসই আমার লাগবে, মানে আমার কাজে হচ্ছে এগুলা। আচ্ছা লোয়ার হায়ার। আচ্ছা এখান থেকে এখানে আমি আরেকটা কলাম দিতে পারি, এটা হচ্ছে সিরিয়াল SL নো
আমি যদি 25টা কিবোর্ড মানে কিওয়ার্ড রিসার্চ করি তাহলে এখান থেকে আমি 25 পর্যন্ত সিরিয়াল টেনে দিতে পারি। দেন এবার আমরা আসবো এখান থেকে কিওয়ার্ড রিসার্চের ফাইনাল জিনিসটা, সেটা হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে প্রথমে দেখব যে কোন কিওয়ার্ডে সার্চ ভলিউমটা বেশি। তো সেটা আমরা ফিল্টার করব। ফিল্টারের জন্য আমরা এখান থেকে সবগুলা ধরবো, এ পর্যন্ত ধরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে আমাদের পুরো শিটটা তো হয়ে যাবে না, আমাদের পুরো শিটটা তখন সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে ডাটা থেকে দিব হচ্ছে ফিল্টার। হ্যাঁ, এখন দেখো এই যে ফিল্টার দেওয়ার পরে আমাদের এখানে দেখো এগুলো এরকম একটা অপশান চলে আসছে। জাস্ট আমরা পুরো শিটটাকে সিলেক্ট করছি, সব ডাটাগুলোকে সিলেক্ট করে ফিল্টার দিছি। এখানে ক্লিক করে তুমি দেখো এই যে তোমার সার্চ ভলিউমগুলো দেখাচ্ছে, এই যে 0 আছে, 50 আছে, 500 আছে, 5000 আছে। তো আমরা যেগুলো একটু বেশি সার্চ ভলিউম আছে ওগুলো প্রথমে নেওয়ার চেষ্টা করবো। দেখে এগুলো নিলাম, এই যে 5000 যেগুলো আছে এগুলো নেই। আমরা এখানে যেটা টিক চিহ্ন দিব শুধু ওগুলো শো করবে। তাহলে 5000 দিয়ে যখন করছি তাহলে আমার এখানে কয়টা আছে, এখানে আছে 3টা কিওয়ার্ড আছে। তাহলে আমি এই কিওয়ার্ডে আবার আমার কি এগুলোর কোনো প্রাইস টেস্ট নেই, তাহলে এটা আমরা নিব না। আমরা এখান থেকে এই 2টা কিওয়ার্ডের সবগুলা কপি করে আমার এই শিটে রাখবো, পরে রিসার্চ করবো। আমি আগে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এটা একটু আমরা দেখি। এখন তোমার এখানে তুমি যে এরকম শুধু 5000গুলো নিয়ে নিবে বিষয়টা এমন না, আর এখান থেকে তোমাকে আবার শুধু লো দেখে নিতে হবে বিষয়টা এমনও না। আচ্ছা, আমরা 500-তে যাই একটু। 500-তে যাওয়ার পরে 500-তে কীরকম আছে দেখছো, 500-তে আবার অনেকগুলো আছে, অনেকগুলা কিওয়ার্ড আছে। এখন এখান থেকে তুমি 500-র মধ্যে যেগুলো আবার 0 এদিক দিয়া, মানে যেগুলো কোনো প্রাইস টেস্ট নাই, এইগুলো আমরা নিব না। এগুলাকে আমরা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক যেগুলো এখানে দেখো, এটা ফিল্টার কেমনি করবো, এখানে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক আছে, মানে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যেগুলোতে খালি কিছু নাই। তাহলে এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক উঠে দিয়ে আমরা এখানে, তাহলে আমাদের এই যে ব্ল্যাঙ্কগুলো আর শো করবে না এখানে। তার মানে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিতে পারি। এখন সবগুলো নিব না, এখান থেকে মোটামুটি আমরা একটু দেখি এখানে কোনটা নিতে পারি, কোনটা নিলে দেখো লো প্রাইস ল্যাপটপ, এখন এটা নিতে পারি, কারণ লো প্রাইস ল্যাপটপ এটা যদি আমরা ফেস টাইপে দিই প্রাইস ল্যাপটপ হিসাবে আমরা একটা পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে পুরোটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নিব। তো এগুলো আমরা পরে আবার ডিলিট করে দিব যেগুলো আমাদের লাগবে না। সম্ভাব্য আমাদের যেগুলো মোটামুটি সার্চ ভলিউম ভালো আছে, কম্পিটিশন ভালো আছে, রেট দেখবো এটা ভলিউম রেট কেমন। আর এই ভলিউম রেট সম্পর্কে তোমরা মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে একবার ক্লিক করলে এত কাটবে, মানে কেউ হচ্ছে গুগলে বিড স্ট্র্যাটেজি সিলেক্ট করে দিছে যে একবার ক্লিক করলে এত, আবার এটার হাই ভলিউমও আছে এত, মানে কেউ এটা 11 টাকা দিয়ে 11 সেন্ট দিয়েও অ্যাড দিছে, আবার কেউ 32 সেন্ট দিয়েও অ্যাড দিছে। তাহলে মোটামুটি হাই আর লো আমরা বুঝছি। এখান থেকে আমরা এখানে প্রাইস ল্যাপটপ ইন ইউএসএ এটা আমাদের নেওয়ার দরকার, যেটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। এখানে এটা নিতে পারি। চিপ রেট ল্যাপটপ এটা আমরা নিতে পারি। তো এরকম করে আমরা এখান থেকে কিছু নিয়ে নিলাম, 3-4টা নিয়ে নিলাম। তোমাদের যে কয়টা দরকার ওই হিসেবে তুমি এবার এটা ব্যবহার করতে পারবা। তো তাহলে আমরা এখান থেকে এই শিট থেকে 500 ভলিউমের নিলাম। এরপরে 50-এরও আমরা বেশি নিব না, যেহেতু এগুলো সার্চ ভলিউম কম। তো সেক্ষেত্রে 50-এও আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়। ল্যাপটপ প্রাইস লো প্রাইস এটা দরকার নেই, গুড ল্যাপটপ প্রাইস এটা আমরা নিতে পারি। তারপরে এখানে আসার পরে লো কস্ট ল্যাপটপ প্রাইস এটা নিতে পারি। এরকম করে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিছি। দেন আমাদের যে আরেকটা মানে যেগুলো রেঞ্জ ভালো সেগুলোই নিব না। রেঞ্জ ভালো বলতে তুমি এখান থেকে তোমার যদি আরও অনেক বেশি কম্পিটিটর কিওয়ার্ড থাকতো সার্চ ভলিউমে তাহলে তুমি আরও বেশি নিতে, তাহলে শেষের দিকে নেওয়ার প্রয়োজন হতো না। এখন তোমার এখানে যে অবস্থা আছে, এখানে 500 আছে, 50 আছে আর 5000 আছে। তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু তোমার কমই আছে এখানে, তাহলে তো তোমাকে কমের দিকে যাইতেই হবে। এখন তোমার এখানে যদি 1 লাখ সার্চ ভলিউম থাকতো, 2 লাখ থাকতো, তাহলে তুমি 50-এ যাওয়ার দরকার আছে, মানে যাওয়া তো কোনো দরকারই নেই। এখন তোমার যেহেতু এরকম নাই, তো সেই ক্ষেত্রে তোমার একটু নিচের দিকে নামতেই হবে সার্চ ভলিউমটা। তো এখন এই একটা শিট থেকে মোটামুটি আমরা, আল্লাহ আমার ল্যাপটপে চার্জ নাই, কারেন্টও নাই। আচ্ছা, আমি আরেকটা ল্যাপটপ থেকে, আল্লাহর রহম। না রহমত না, আমার ল্যাপটপ আরও আছে, সমস্যা নাই, এটা শেষ করবো আজকে। আচ্ছা, তারপর এখান থেকে একটা শিট থেকে আমরা মোটামুটি নিছি। আচ্ছা, এটাকে আমি গুগল শিটে নিয়ে যাই। ল্যাপটপ বন্ধ হয়ে গেলে আমার সব শেষ। মানে
সন্ধ্যা টাইমেও কারেন্ট কি এরকম সবাই করতে হবে? সবাইকে আসে আমাদের না এখানে ঘুমিয়ে তো গেছে? আছে। না ভাইয়া আছে, আমাদের এখানে কারেন্টও আছে। না ভাইয়া আছি। না ভাইয়া আছে। আচ্ছা আমি এটাকে আর বড় করতেছি না, হ্যাঁ এই জিনিসটাকে আর বড় করতেছি না। এইভাবে করে তোমরা এই বাকি শীট থেকেও আমি সেম যেভাবে নিছি এইভাবে করে আরেকটা শীট আছে না, এই শীট থেকেও তোমরা ফিল্টার করে এগুলো এভাবে নিয়ে নিবা, ঠিক আছে? নিয়ে এখান থেকে এবার তুমি কিওয়ার্ডগুলোকে ধরো তুমি এখানে 20-50টা কিওয়ার্ড নিছো, নেওয়ার পরে এবার তুমি এখান থেকে এই আল্লাহ বন্ধ হয়ে গেছে মনে হয়। আচ্ছা আমি একটু পর জয়েন করতেছি, হ্যাঁ আমরা এখানে থাকতাম। হ্যাঁ তোমরা এখানে থাকো, অসুবিধা নেই। ভয় লাগবে কিসের ভয়? তো তাহলে আর কি